হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে রুই মাছের ডিম। যেভাবে আমি আমার বাসায় রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে তো চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এক টুকরো দারুচিনি, 3 থেকে 4টে লবঙ্গ দিয়ে ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4টি। আর পেঁয়াজগুলোকে সুন্দরভাবে আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম একটু কালার চলে আসবে তখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো আদা আর রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। আদা রসুনটা যখন কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো মাছের মশলা দিয়ে দিলাম, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচের থেকেও কিছুটা কম জিরার গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পর এবার আগে থেকে ধুয়ে ক্লিন করে রাখা সেই রুই মাছের ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার রুই মাছের ডিমগুলি একটু মশলার সাথে নেড়ে চেড়ে তারপরে গিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। অনেকেই আছে অনেকভাবে এই রুই মাছটাকে রান্না করে থাকে, মানে মাছের ডিমগুলোকে রান্না করে থাকে। তবে আমার কাছে এভাবে রান্না করেই মাছের ডিমগুলো খেতে বেশি ভালো লাগে। অনেকে এটাকে পিস পিস করে রান্না করে, তবে আমার কাছে মনে হয় এভাবে রান্না করে ভাজা ভাজা করে খেলে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে। তো আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে খেতে চান সেভাবে রান্না করে নেবেন। তো আমি কিন্তু মাছের ডিমগুলোকে একদম ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগবে, তো আমারটা কিন্তু তেল লাগবে, তো আমি কিন্তু ভিডিওর মাঝখানে তেল দিয়ে দিয়েছি। তো যাই হোক, এটাকে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা নাড়তে নাড়তে কিন্তু শক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এভাবেই গিয়ে মূলত আমি রান্না করে নেব। এবার ডিমটা কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম সামান্য একটু, সেই সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে গিয়ে আমি ডিমটাকে রান্না করে নেব প্রথমত। তারপরে ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবেই ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে তারপরে গিয়ে আমি ডিমটাকে রান্না করে দেব। এ পর্যায়ে কিন্তু ডিমের কালারটি একটু হলুদে হলুদে লাগছে, তবে যখন এটা একটু কালার হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি একটু লালচে কালার করে ভেজে নেব। আমার কাছে মনে হয় মানে রুই মাছের এই ডিমটাকে একটু ভাজা ভাজা করে রান্না করে নিলে খেতে বেশি মজার হয়। তো এই তো আমার ডিমটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন। আর তেলটা কিন্তু উপরে উঠে আসছে, আর ডিমের ভিতরেও কিন্তু লাল লাল একটা কালার দেখা যাচ্ছে। তো আমার ডিমটা কিন্তু হয়ে গেছে, এবার পরিবেশন করে নেওয়ার পালা। দেখলেন তো কত কম সময় রান্না করে ফেললাম রুই মাছের ডিম। আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।